আমলে জিন্দিগি যদি হয়ে যায় তাহলে আপনার কাছে সম্মান ও ভিত্তি মর্যাদা একমাত্র আমার আল্লাহই করে দিবেন। সুবহানাল্লাহ। যেহেতু আমল যার ভিতরে আছে তার ভিতরে তত বিনয়ী আছে, বলেন না সুবহানাল্লাহ। আর যার ভিতরে আমল নাই, তার ভিতরে বিনয় নাই, তার ভিতরে আছে শুধু অহংকার। কি কথা ঠিক না বেঠি? আমল আছে যার, বিনয়ে আছে তার, নম্রতা আছে তার, মর্যাদা আছে তার। আমল নাই যার, নম্রতাও নাই, ভদ্রতাও নাই, সুস্থ মেজাজ তার ভিতরে নাই, শুধু থাকবে অহংকার আর দাম্ভিকতা, আর শুধু থাকে ভিতরে খালি তার শয়তান খুশিলতা। কি কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বলছিলাম পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি আমি থাকি না কেন, মানুষ মারা যাওয়ার সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, বান্দা তুমি যে কোনো প্রান্তে থাকো না কেন, যদি তুমি মারা যাও, যদি তোমাকে কবরস্থ না করা হয়, যদি ভাল্লুক বনের, যদি জঙ্গলের যত বড় হিংস্র প্রাণীগুলো আছে, যদি তোমার দেহটা যদি খেয়ে ফেলে, তবু তোমার এই রূহটা আলমে বরজাখে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কারণ দেহের কোনো মর্যাদা আপনার ভিতরে নাই। মানুষ যখন মারা যায় দেহের কোনো দাম থাকে না। এই দেহটা যেহেতু কাল আপনি খাবার খেয়েছেন, দুনিয়াতে পরজনাবেক্ষণা করেছেন, এই সুন্দর দেহটাও এক সময় মাটিতে খাবে। কথা ঠিক না বেঠিক? কথা, তোমার দেহকে তুমি পরিচালনা না করে তোমার রূহকে তুমি পরিচালনা করো, তোমার মনকে তুমি পরিচালনা করো। তোমার মন যদি, তোমার রূহ যদি পরিচালনা করার মতন যদি তোমার ভিতরে ওই সমর্থন ঢুকে যায়, তাহলে তোমার এই দেহের দরকার নাই, তোমার রূহই আল্লাহর জান্নাতে পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। আলমে বরজাখের ভিতরে মানুষ অনন্তকাল কিয়ামত পর্যন্ত, এখনো কিয়ামত হয় নাই, এতদিন পর্যন্ত তার আলমে বরজাখের মধ্যে তার অবস্থান করতে হবে। এই জায়গার মধ্যে মানুষ কোটি কোটি বছর তার কবরের মধ্যে অবস্থায় থাকবে। যদি তার আমলনামা বলা হয়, কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি তার জাহান্নামের আযাব হয়ে যায়, তার যদি বেনামাজি হয়ে যায়, তার ভিতরে আমল বলতে কোনো কিছু যদি না থাকে, আর এই আমল না থাকার কারণে কিয়ামত পর্যন্ত, এখনো কিয়ামত হয় নাই, এই পর্যন্ত তার আযাব আর আযাবের মধ্যেই জীবন পার করতে হয়। আল্লাহু আকবার। বোঝা গেল তাহলে আমাদের আমলের দরকার আছে। এই বাচ্চা, তাহলে বোঝা যায় আমাদের আমলের দরকার আছে। আমল ছাড়া জিন্দেগির কোনো দাম নাই, জীবনের কোনো দাম নাই। আর আমল যদি আপনার অল্প হয়, যদি আপনি আমলটা সাজায়া, জীবনটা সুন্দর করে সাজায়া, যদি অন্ধকার জগতেও যদি পারিয়া জমান, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল বলে দিয়েছে, তোমার অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। মানুষ তো হায়াত পাবে কম, শেষ নবীর উম্মতের হায়াত হলো অধিক কম। আর অধিক অল্প সময়ে যদি সে আমল যদি বেশি করে ফেলে, আমার আল্লাহ বলে হায়াতের দরকার নাই, তার আমল কতটুকু হয়েছে সেটাই আমার আল্লাহর কাছে পছন্দীয়। সুবহানাল্লাহ। কারণ মানুষ হায়াতে জীবন যদি পার করে, গুনার কাজেও জীবন চলে যায়, আবার কেউ আমল করতেও জীবন চলে যায়, আবার কেউ খারাপ কাজের মধ্যে সময় ব্যয় করে নষ্ট করে ফেলে, আবার কেউ নামাজের মধ্যে, রুকুর মধ্যে, তাসবির মধ্যে, তাহলির মধ্যে সময় বের করে। এখন বলেন সে উত্তম না যে জিকির করে? সে উত্তম। যে জিকির করে
সে হলো উত্তম। আর এই উত্তম ব্যক্তির জায়গাও তো আমার উত্তম জায়গায় থাকবে, আল্লাহ তাআলা বলছেন। কারণ যে যত দামি তার জায়গাও তত দামি হয়ে যাবে। আপনার আমার মর্যাদা যার যেমন হবে তার সেই জায়গায় চেয়ারের মধ্যে বসতে দেয়। কথা ঠিক না ঠিক? এর মধ্যে হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আলমে বরজাখ যখন শেষ হয়ে যাবে, যখন আল্লাহ তাআলা বলবে ওগো ইসরাফিল সিংহার মাঝে ফুঁক দিয়ে দাও, দুনিয়া ধ্বংস হয়ে যাক, দুনিয়া সমাপ্ত হয়ে যাবে, মানুষগুলো ইয়া নাফসি শুরু করবে। আমার আল্লাহ বলবে আবার তুমি আরেকটার মধ্যে সিংহের মধ্যে ফুঁক দিয়ে দাও। কারণ প্রথম সিংহের মধ্যে ফুঁক দিলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে। যা কিছু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছে, যা আমি বললাম যা থাকবে তা থাকবে, আর যা থাকবে না সব তোলার মতন উড়তে থাকবে। আল্লাহ বলবে ও ইসরাফিল দ্বিতীয় সিংহের মধ্যে যখন তুমি ফুঁক দিবা তখন থেকে আবার কিয়ামতের দিন শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। এই যে কিয়ামত শুরু হইল, এখন কতদিন পর্যন্ত আপনার আমার হিসাব শুরু হবে? আল্লাহ তাআলা নিজেই বলছেন 50,000 বছর হিসাব হবে। এই 50,000 বছরের জীবন জিন্দেগির মধ্যে আপনার এখন দাঁড়ায়া হিসাব শুরু হয়ে যাবে। কেউ আদাত উপরে সূর্য, জমিটা তামা হইয়া যায়, নিজের ঘামের মধ্যে বুক ফসাইয়া আপনি কান্না করবেন, নিজের হাতগুলো নিজে চাবাইবে, চোখের ভিতরে পানি থাকবে না, কান্না করতে করতে রক্ত বের হয়ে যাবে। আমার আল্লাহ বলবে এই অবস্থায় দাঁড়াইয়া কিয়ামত যতদিন হিসাব না শেষ হয় ততদিন পর্যন্ত আমি আল্লাহর কাছে তোমার হিসাব দিতে হয়। আল্লাহু আকবার। এই হিসাবটা কঠিন হবে না সহজ হবে? আমি আগেই বলছিলাম গত জুমায়, মানুষ যখন কবরের মধ্যে আযাব বহন করবে কিয়ামত পর্যন্ত পরজাখে আলমের মধ্যে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন কিয়ামত যখন আযাব তার সামনে অবস্থান করবে, বান্দা তখন কবরে আযাব কিয়ামত পর্যন্ত যা ভোগ করছে সব কথা ভুলিয়া যায়। আল্লাহু আকবার। কারণ আপনাকে একটা উদাহরণ দেই, বিড়ির আগুন আর ওই যে ইটের বাটার আগুন কি এক হয় নাকি? আপনার বিড়ির আগুন যদি হাতে লাগে কিছুক্ষণের পর্যন্ত আপনি জ্বলন্ত করবে, কষ্ট লাগবে। আর যদি ইট বাটের আগুনের ভিতরে আপনি ঢুকিয়ে দেওয়া হয় একটু পুড়বে না, সারা দেহটা পুড়ে আপনার অঙ্গার হয়ে যায়। কথা ঠিক না ঠিক? আমার আল্লাহ ঠিক এটাই বুঝাইলো, কবরে আযাব যত কঠিন এটা তো জাহান্নাম নয়, এটার চেয়েও জাহান্নাম অবস্থান করবে তোমার কিয়ামতের পরে, হিসাবের পরে জাহান্নামের আযাব বড় আযাব। আল্লাহু আকবার। এই আযাবের মধ্যে আপনি আমি যখন দেখবো তখন আমার দুনিয়ার হুঁশ নাই, আর কিছু হুঁশ থাকবে না, শুধু আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার দয়া ছাড়া এখন আমার কোনো উপায় নাই। কথা ঠিক না ঠিক? এজন্যই আল্লাহ তাআলা বলছে যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামের ভিতরে ঢুকবে, জাহান্নামে আর জান্নাতের মধ্যে দুইজনের মধ্যে কথা বললেন, কে সর্বশ্রেষ্ঠ? জাহান্নাম বলে আমি সর্বশ্রেষ্ঠ, আর জান্নাত বলে আমি নই। কারণ এই জাহান্নাম কেন সর্বশ্রেষ্ঠ বললেন? কারণ জাহান্নাম আগেই জানে এই জায়গায় যারা অবস্থান করবে বড় বড় মন্ত্রীরা। কথা বলেন ঠিক না ঠিক? বড় বড় মন্ত্রীরা এই জায়গায় অবস্থান করবে, বড় বড় রাজা বাদশারা এই জায়গায় অবস্থান করবে। কারণ তার ভিতরে অহংকার ছিল, নম্রতা ছিল না। জাহান্নাম বলে আমার ভিতরে যারা থাকবে তারা সবাই অহংকার ব্যক্তি আর দাম্ভিকতা লোকেরাই থাকে আর বসবাস করে। কি কথা ঠিক না ঠিক? জাহান্নামের ভিতরে কারা বসবাস করবে? যাদের ভিতরে অহংকার আছে, দাম্ভিকতা আছে, মনের মধ্যে খালি শয়তানি আছে, কুমন্ত্রণা আছে, ক্ষতি করার চিন্তা ভাবনা আছে, আমলের দিকে তার ধাবিত নাই, তারাই যায় কই বসবাস করবে? বলেন না, কই বসবাস করবে? জাহান্নামে। আর যার ভিতরে আমল আছে,
নম্রতা আছে, ভদ্রতা আছে, সে তো আর জাহান্নামে যায় পড়বে না। জাহান্নাম জান্নাতে গিয়ে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ জাহান্নাম বলে আমি হইলাম দাম্ভিকতার ঘর, অহংকারের ঘর। আর জান্নাত হইতেছে যত নরম আর যত অসহায় আর যত মর্যাদাহীন ব্যক্তি, আমি আল্লাহ এই জান্নাতে ঢুকে ওই ব্যক্তি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলছে মান তাআদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য বিনয়ী হয়ে যায়, আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নরম থাকবে, গরম হবে না। এখনকার মানুষ হইতেছে একটু গায়ে গায়ে ঘষা লাগলেই মনের ভিতরে না, সরাসরি আঘাত করে বস। এই তুই আমার গায়ের মধ্যে ঘষা মারছিস কে লিগা? আমার জামাটা নষ্ট হয়ে গেল, তুই আমার চেয়ারের মধ্যে ঘষা মারলি কে বেটা? আছে না এমন? মানে ওর কাজ দেওয়া যাওয়া যায় না এমন লোক দেখছি আমি। আপনি কাপড় ধুয়ে শুকাইতে দিছে, ওই কাপড়ের নিচ দিয়ে একজন ব্যক্তি গেছে, ওই কাপড়টা শেষ পর্যন্ত ওরা আবার ধুইতে হয়েছে। তাহলে বুঝেন ওর কেমন অবস্থা, আর ওর গায়ের মধ্যে লাগলে তাহলে কি অবস্থা হইব? এজন্য আমার আল্লাহর রাসূল বলল যার ভিতরে নম্রতা আছে, ভদ্রতা আছে, সেই ব্যক্তি জান্নাতে যাইবে। আর আল্লাহ বলে ওই ব্যক্তির উপরে আমি আল্লাহ মর্যাদা বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বললেন জান্নাত কাদের জন্য ঘর? আল্লাহ রাসূল বলে আল্লাহুম্মা উহিনি মিসকিনা ওয়া তাওফানি, আমি হইলাম গরীব অসহায় মিসকিনদের জন্য জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলে ওয়া তাওফানি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ রাসূল দোয়া করলো ও আল্লাহ আমার জীবনে আমার দারিদ্র অবস্থায় যেন আমি ইন্তেকাল করি। সুবহানাল্লাহ। কি অবস্থায়? দারিদ্র অবস্থায় যেন আমি কি করি? মৃত্যুবরণ করি। কে কইছে এটা? নিজে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। বলেন না সুবহানাল্লাহ। ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল যেন ওই গরীব মিসকিন অসহায় দারিদ্রের সঙ্গে যেন আমার হাসর নসর হয়। সুবহানাল্লাহ। রাসূল যদি এমন দোয়া করে তাহলে আমরা কেমন নবীর উম্মত? আমরা এতটাই খুশি, এতটাই আনন্দ যে আমরা দোয়া করা ছাড়াই আল্লাহ আমাদের শেষ নবীর উম্মত বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মত হয়ে খুশি না বেজার? অন্য অন্য নবীরা কি করছেন? দোয়া করছে যে আল্লাহ আমার নবী না বানাইয়া আমার শেষ নবীর উম্মত বানান। তার মধ্যে একজন নবীর দোয়া কবুল হয়েছে, জানেন না? সবাই তো জানেন। সেই নবীর নাম হইতেছে ঈসা নবী। বলেন না সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ, সে হইল মরিয়ম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ তাআলা তাকে নিয়ে চৌথ আসমানে আল্লাহ তাআলা তাকে রাখছে এবং কি শেষ নবীর উম্মত হয়েছে দুনিয়াতে আগমন করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কথাই বোঝা যায় নবীর চাইতেও নবীর উম্মতের আরো বেশি দামি। বলেন না সুবহানাল্লাহ। এতগুলো দামি মানুষ যদি হওয়া সত্ত্বেও আমাদের ভিতরে অহংকারে ভরা, আমাদের ভিতরে যে অহংকার আছে, যদি সব অহংকার নিয়ে যদি বুড়িগঙ্গা নদীর মধ্যে ঢেলে দেওয়া হয়, বুড়িগঙ্গা নদী তিতা কালো হয়ে যাবে। ঠিক না? এতই অহংকার আমাদের ভিতরে। এই অহংকার নিয়ে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, ইবাদত কবুল হবে? হইব? শর্ত হইতাছে নম্রতা হবে। আগেই কথা বলছিলাম যে নম্রতা ভদ্রতা যার ভিতরে আছে তার ভিতরে আমল আছে, আর নম্রতা নাই ভদ্রতাও নাই যার ভিতরে, সে কি নাই? আমলে নাই। সে আছে শুধু খারাপি দুনিয়াদারি বিষয় নিয়ে সে সব সময় করে থাকে। কি কথা বলেন ঠিক না ঠিক? এর মাঝখানে আল্লাহ তাআলা যখন এই আলমে বরজাখ যখন শেষ হয়ে যাবে, হাসর ময়দান, হিসাবের নিকাশ শুরু,
ওই দিন তো নিজের আপন মাও তাওকে চিনবে না, নিজের বাপ নিজের সন্তানকে চিনবে না, নিজের ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, দাদা নাতিকে চিনবে না। মানে ওই অবস্থা কেমন হইবে, এতটাই পেরেশানি হবে, কেউ কাউকে ওই সময় চিনবে না। আর যখন আপন জনরা চিনবে না, তখন অবস্থা কেমন হইবে। এই অবস্থার কথাগুলো যদি কোনো মানুষ চিন্তা করে, যদি সে ইবাদতে মশগুল হয়, তখন কি তার ইবাদত আসবে মন থেকে, না মানুষকে দেখানোর জন্য? বলেন তো, কি মানুষের দেখানো লাগা? কার দেখানো লাগা? আর আমরা ওই কাজ করি? অনেকে হজ করে আইছি, টাকা পয়সা অনেক হয়ে গেছে গা, হজ না করলাম এসে গালি দেয়, তবে এটা আস্থা। যা বললাম তো বললামই, এটা তো এত টাকা থাকা সত্ত্বেও এটা হজে যায় না। এর মতন মানুষ আল্লাহ আর কতজন রাখছে। গালি তো দিলাম না, আপনারা তো ভালোই বুঝেন, আছে না এমন? অনেক বিপদে পয়রা হজ করবার যা। এখন তো শেষ বয়স হয়ে গেছে গা, এখন মনে করুন কি করব, নামাজ যদি নাও পড়ি তাহলে মাইসে কই খারাপ, যা নামাজটা আবার তো পড়ে এই গে, মাইসে যেন আর খারাপ না করে। এক ছেলে এক সন্তান বাপের বলতেছে, আব্বা তুমি বলে ঘুষ খাও? তোর কেডা কইছে আমি ঘুষ খাই? ও না, আমি শুনলাম মাইসের কাছে। ও শোনা কথায় কান দিতে নাকি বাবা? আরেক দিন করছে কি, ঠিক বাপে যে এই উত্তর দিছে, বাপের সন্তান আরেকদিন আবার কাজ করছে কি দেখেন, সন্তানের দিছে স্কুলে লেখাপড়া করবার লেগা। ওর সন্তান তো স্কুলে লেখাপড়া ফেল করছে, যেই লেখাপড়া শেষ করছে, এখন ছেলেরা বাপে জিজ্ঞাসা করে, কেউ আপা যা তুমি বলে পড়ায় লেখাপড়ায় বলে ফেল করছো, দূর যা, তোমার কইছে কেডা? কই না আমি শুনছি। তোমার শোনা কথায় কান দিতে নাই, কোন আমি ফেল করছি না করছি এটা তোমার মানুষে কইলে কি বিশ্বাস করতে হইব? দেখেন শিখছে কার কাছে? কাজ কাছে শিখছে, বাপে শিখাইছে যে আমি ঘুষ খাইছি, তোমার বলছে কারা? আমি শুনছি। শোনা কথাই সে বেচারায় উত্তর দিল সন্তানে, আমি ফেল করছি, তোমার কইছে কারা? শোনা কথা বাপ। তাহলে বুঝাইলাম আর শিখাইলাম কারা? বাপে শিখাইলো এইগুলো। আর আজকে আমরা বাবা হইয়াও সন্তানদের নিয়ে, মেয়েদেরকে নিয়ে একেবারে এমন গুণ দেই যেমন একদম জান্নাতে গেছি গা। ফজর খবর নাই, কি আছে না? ফজর না, সন্তানটা উঠে না, রাত্রে অনেক রাত্রে লেখাপড়া করছে, উঠে আবার ফজর নামাজ পড়বো, উঠবো না, থাক আবার সকালে আবার ছাড়াবো কোচিং এর। কি বাস্তবমুখী বললাম না অবাস্তব কথা বলতেছি? আর আগেকার জমানায় কি হয়েছে, ফজর নামাজের আজান দেওয়া শেষ, এমন কোন মা বোনেরা ছিল না ঘুম থেকে উঠা কোরআন শরীফ পড়ে নাই। কি পড়ছিল না? গুন 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 করে আওয়াজ তার ঘর থেকে বের হয়ে আসছিল। আর এই ঘর থেকে বের হওয়ার কারণে অল্প খাইছে, অল্পতেই তাদের শান্তি আইসা বলছে, বলেন না সুবহানাল্লাহ। আর এখন এত টাকা এত পয়সা দেওয়ার পরও বড় শান্তি নাই। মূল উদ্দেশ্যই তার ভিতরে আমল নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। ওই ভিতরে ওই বাড়িতে কেমনে বরকত ঢুকবো? কথা বুঝে থাকলে বলেন, বুঝছেন? ওই বাড়িতে কেমনে রহমত ঢুকবো, কেমনে বরকত ঢুকবো? যে ঘরের ভিতরে ছবি টাঙানো। আল্লাহ রসুল এমন ভাবে বলছে, যে ঘরের ভিতরে পশু পাখি মানে জানোয়ার, জীব জানোয়ারের ছবি থাকে টাঙানো, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে? তাহলে দেখি তো অনেকজন মারা গেলে ছবিটা টাঙায় অ্যালবাম বানায়া সুন্দর করে লাগায় থয়ে দেয়। আপনি যদি দেখতে মন চায় ছবিটা তুলছেন, তুলে এরা আলমারির ভিতরে লুকায় থয়ে দেন, দেখতে মন চাইলে দেখবেন আলাদাভাবে। আর ওই ছবি যে ঘরের ভিতরে টাঙাইলেন, আল্লাহর রহমতের ফেরেশতা আপনার ভিতরে আর ঢুকবে না। এই যে আপনি যে বললেন গেট আউট, এই যে ঘর থেকে বের হয়ে গেল ফেরেশতা, এখন যে আপনি আল্লাহ না করুক আমি যদি মারা যাই ওই ঘরের মধ্যে, তখন তো আল্লাহর ফেরেশতা যেগুলোর জন্য আপনার ফরিয়াদ করব, এটিরও খুঁজে পাইবেন না। এটিরই কি পাওয়া যাবে না? খুঁজে পাওয়া যাবে না। থাকবে তখন শয়তান। আর শয়তান এমন কুমন্ত্রণা দিবে, আপনার ঈমানটাই শেষ পর্যন্ত শেষ মুহূর্তে এমন ভাবে আসবে ইবলিস, আপন মা বাবার সুরত চেহারা ধরে আসবে।
আর সূরজ যখন চেহারা ধরে ধরে আসবে আর বলতে থাকবে, বাবা আমি তো দুনিয়াতে এত আমল করছি তুমি দেখো নাই, আমি এত আল্লাহরে বিশ্বাস করছি, অথচ করার পরেও আল্লাহ আমার জাহান্নামে দিছে। এটা কি তার মা না শয়তান? এই যে এই চেহারা প্রতিচ্ছবি যখন তার সামনে ধরে তুলবে, আশেপাশে আর কেউ থাকলেও তার আর কোনো কি থাকবে না, হিতাহিত কোনো জ্ঞান থাকবে না। মানুষ যতই তার জন্য চিৎকার দেখ, যখন মালাকুল মাউত আজরাইলকে দেখে ফেলে তখন কি আর দুনিয়ার হুঁশ আছে? তখন আর দুনিয়ার হুঁশ তার ভিতরে নাই, তখন সে বেহুশ হয়ে গেছে। তখন তো তার সাকারাত শুরু হয়ে গেছে, তখন তার মৃত্যুর যন্ত্রণা অনুভব করার জন্য সে এখন বিকুল হয়ে আছে, আযাব আযাব। আর মালাকুল মউত যখন আসবে ওই নাফরমানের কাছে, যখন আসবে তখন এমন ভাবে আসবে তার চেহারা রূপ দেখার সাথে সাথে তার কলিজা ফাইটা যাবে। কলিজা কি হবে? কলিজা ফেটে যাবে, চোখের আলো হারায় ফেলাইবে। এমনও মানুষ আছে আজরাইলকে দেখার সাথে সাথে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দিছে। কি ভুল বললাম না ঠিক বললাম বলেন? আজরাইলকে দেখার সাথে সাথে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে ফেলে, নাফাক হয়ে যা। তাহলে কত বড় এই আযাব! একজন ব্যক্তিকে আল্লাহর রাসূল যখন মেরাজে গেছে, যাওয়ার পরে আল্লাহর রাসূল একজন ব্যক্তিকে দেখতেছে জাহান্নামের মধ্যে আযাব আর আযাব, জিবরাইল আমিন দেখাইতেছে। তখন নবী বলতেছে, তোমার এই জাহান্নামে কি পরিমাণ আযাব হইতেছে? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার যে এই জাহান্নামের এত আযাব হইতেছে, তার চেয়েও আমি আরো বহু বছর আগে ইন্তেকাল করছি। আমার যে আজরাইল মালাকুল মউত যে ভিতর থেকে রূহ বের করে নিয়ে আসছে, এই যন্ত্রণাও আমি আজ পর্যন্ত ভুলতে পারি নাই। বলেন না সুবহানাল্লাহ? তাহলে বুঝেন মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এই মৃত্যুর যন্ত্রণা থেকে একমাত্র রেহাই পাওয়ার শর্তই হলো ইবাদত। শর্ত কি? ইবাদত। ধরেন এই দুনিয়ার ভিতরেই দেখাই, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে কেন আসছেন? ইবাদত করতে আসছেন না? ইবাদত করা আসার কারণে ধরেন আমার কাছে চাবি আছে, তালা লাগানো আছে। এখন যদি আপনাদের কারো কাছে চাবি নাই, আমার কাছেই চাবি আছে ধরেন, এখন আপনারা চাইলেই কি ঢুকতে পারবেন? আগে কি করতে হবে? চাবি দিয়ে তালা খুলতে হবে। তালা খুললে পরে মসজিদের ভিতরে ঢুকা যাবে। আর যখন মসজিদের তালা খুলে মসজিদে যখন ঢুকবেন, এখানে কি আযাব না শান্তি? জোরে বলেন, আযাব না শান্তি? যদি মসজিদ খোলার পরে যদি শান্তি অনুভব করেন, যখন আপনি চাবিটা দিয়া যখন জান্নাতের দরজা খোলা হবে, তখন ভিতরে যখন উপভোগ করবেন, তখন কেমন শান্তি লাগবে? বলেন না সুবহানাল্লাহ? আর এই চাবিটা হচ্ছে আপনার নামাজ। চাবি হচ্ছে কি? আর নামাজটাই হচ্ছে আপনার ইবাদত। এই ইবাদত বন্দেগী করার পরে তখন আপনি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিব উপহার হিসাবে। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন, সূরা ফাজরের মধ্যে, যে একজন ব্যক্তি, সাধারণ ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে যাবে। জাহান্নাম থেকে কোথায় যাবে? জান্নাতে যাবে। সে জাহান্নামের আযাব ভোগ করতেছে। এই কথাটা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছে, আল্লাহ, যে ব্যক্তি জাহান্নামে আছে সে ব্যক্তিকে জাহান্নাম থেকে নিয়ে আযাব ভোগ করে, তাকে কেমন জান্নাতে দিবা? মুসা আলাইহিস সালাম এটা কাকে বলছে? আল্লাহকে সরাসরি বলছে। আর আল্লাহ তাআলা বললেন যে তাকে আমি কেমন জান্নাত দিব, তুমি কি জানতে চাও? হ্যাঁ জানতে চাই আল্লাহ, তুমি আপনাকে আমারে সুন্দর করে বলেন। তখন মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে তখন আল্লাহ বলতেছে, আমি ওই ব্যক্তিটাকে ডাক দিয়ে নিয়ে আসবো। কোন ব্যক্তিটাকে? সবাইরই জান্নাতি দিয়ে দিছি। সবাইরই কি করছি? জান্নাতি হয়ে গেছে। একজন ব্যক্তি জাহান্নাম থেকে এখন জান্নাত যায় নাই, সে জাহান্নামের দরজার মধ্যে থেকে বের হয়ে জান্নাতের দরজায় যাবে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার বান্দা, তুমি যে অনন্তকাল তুমি এই জাহান্নামের মধ্যে অবস্থান করতেছ,
এই জাহান্নামের আযাব কেমন তুমি ভোগ করলা। আমার আল্লাহ তাআলার কাছে যখন বান্দা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, তোমার কাছে একটু মিনতি করি, তোমার কাছে একটু ফরিয়াদ করি, আমাকে এই জাহান্নামের আযাব থেকে উঠাইয়া আমাকে একটু জাহান্নামের কিনারায় বসাইয়া দাও। সুবহানাল্লাহ। আমাকে একটু জাহান্নামের আযাব থেকে একটু জাহান্নামের কিনারায় বসাইয়া দাও। আমার আল্লাহ বলো, ও বান্দা, তোমারে আমি জাহান্নাম থেকে জাহান্নামের কিনারায় বসাইব, কিন্তু পরে তুমি আর কোনো কিছু বলবা না। বান্দা ডাক দেয়া বলে, আল্লাহ আমি আর কোনো কিছু বলবো না, অঙ্গীকার করলাম। এরপরে বান্দা যখন জাহান্নামের কিনারায় বসে আমার আল্লাহকে ডাক দেয়া বলবো, আল্লাহ তোমার দয়া দিয়ে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া আমাকে কোনায় যখন কিনারা বসাইছ, ওই আযাবের এখনো আমার ভিতরে আগুনের চিন্তা লাগতেছে। সুবহানাল্লাহ। এরপরে জাহান্নামী বলবে, আল্লাহ আমাকে এখান থেকে নিয়ে আমাকে এমন এক জায়গায় বসাও না, জায়গায় গেলে আমি এই আগুনের আযাবের এই চাপটা আমি পাবো না। তখন ওই ব্যক্তিকে আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও জাহান্নামী, তোমাকে আগে বলছিলাম তুমি যখন সামনের দিকে আগাইতে থাকবা তোমার অঙ্গিকা বন্ধ করবা না, তোমার ভঙ্গিকা বন্ধ করবা না। এরপরে যখন কথা করার পর আবার তখন বলবে, আল্লাহ তোমার দয়া দিয়ে আমার একটু ওই আযাব থেকে নিয়ে উপরে উঠাও। আল্লাহ তখন দয়া দিয়া রহমত দিয়া তারে ওই আযাব থেকে তারে একটি জান্নাতের স্থানের ভিতরে বসাইয়া দিবে। জান্নাতের একটি কোণার ভিতরে তারে বসানো হবে। সে যখন উপভোগ করতে থাকবে আর বলবে, ওগো আল্লাহ, এই যে দূর থেকে তাকাইয়া দেখি তোমার জান্নাত দেখা যায়, তোমার জান্নাতের একটু দৃশ্য আমি দেখি, আল্লাহ তুমি আমাকে একটু জান্নাতের দরজায় পৌঁছায়া দাও। আর বলেন না সুবহানাল্লাহ। তুমি একটু আমার জান্নাতের দরজায় পৌঁছে দাও। আমার আল্লাহ বলো, বান্দা তুমি বলছো অঙ্গীকার তুমি ভঙ্গ করবা না, কিন্তু তোমার আমি আযাব থেকে উঠাইয়া কিনারে বসাইলাম, কিনার থেকে বসাইয়া আবার তোমার আযাব যেখানে হবে না সেখানে বসাইলাম। আবার তুমি আমার কাছে ফরিয়াদ করো, আমি যেন তোমার জান্নাতের স্থানে যেই জায়গায় আযাব নাই সেই জায়গায় বসাই, সেই জায়গায় আমি আল্লাহ তোমারে বসাইলাম। বসানোর পরে আবার তোমাকে বলে দিলাম আর তোমাকে সামনে নেওয়া যাবে না। তখন বললো, আমি যখন সামনে যাব আর কোনো কিছু আবদার করবো না গো আল্লাহ, তুমি একটু আমাকে জান্নাতের দরজায় কিনারে বসাও। দূর থেকে জান্নাত দেখতে বড় কষ্ট লাগে তো বড় আমার শান্ত লাগে না, আমি একটু দরজার কিনারে গিয়ে বসে আল্লাহ তোমার জান্নাতের দরিয়াগুলো দেখবো, জান্নাতেরা বসবাস করে, আমি তাদের সাথে একটু দেখা করব। এই দৃশ্য যখন বললেন আমার আল্লাহ বলে, ঠিক আছে তোমাকে আমি নিয়ে জান্নাতের দরজায় বসাইলাম। জান্নাতের দরজায় যখন বসানো বান্দা জান্নাত দেখিয়া আত্মহারা বেকুল হইয়া যায় আর ডাক দেয়া বলে, ওগো আল্লাহ তুমি আমার এত আযাব থেকে বাঁচাইয়া আমার এত বড় আযাব থেকে উঠাইয়া আল্লাহ তুমি দয়া দিয়া করুণা দিয়া দয়া দিয়া আল্লাহ তুমি জান্নাতের দরজায় আমারে বসাইছো। আল্লাহ একটু দয়া কইরা আল্লাহ তুমি আমারে জান্নাতে ঢুকাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা রে আগে বলছিলাম জাহান্নামের আযাব বড় কঠিন, এই জাহান্নামের আযাবের বুক যখন তুমি করেছো আর জান্নাতের যখন শান্তি নাজ নিয়ামত তুমি দেখেছো আর তোমার মন শান্ত থাকে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে তুমি ঢুকো না। সুবহানাল্লাহ। কারণ মানুষ যত সুন্দর আকর্ষণ দেখে তার ভিতরে তত ঢুকতে চায় মানুষ, ঠিক না ঠিক?
মানুষ যত সুন্দর খাবার খায় এর চেয়েও যদি আরো বেশি সুন্দর খাবার সামনে অপেক্ষা করে, তখন তো আর জিহ্বা থাকে না। মানুষ যখন দেখবেন একজনের সামনে যদি একজনের টক খায় বা জলপাই খায় বা যা তেঁতুল খায়, এইগুলো যে কোনো মানুষের সামনে তেঁতুল খাক আর চুক্কা খাক, তার এই জিহ্বার ভিতরে আর কি লালা থাকে না। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার ভিতরে চুক্কা দেখলে যদি সামান্য মানুষের লালা পড়ে, আমার আল্লাহ বলে জান্নাত দেখলে আর তার কি উপায় আর কোন হুঁশ থাকে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তোরে এতটুকু জাহান্নাম থেকে উঠাইয়া নিয়ে আসলাম, তোরে আমি এই আযাব থেকে উঠাইয়া কিনারে বসাইলাম, কিনার থেকে বসাইয়া আযাব না হয় সেখানে তোরে বসাইলাম, আর যেখানে তোর আযাবের ছায়া পাবি না জান্নাতের এক কোণারে বসাইলাম। এক কোণারে বসানোর পরে তোর আমি দরজার মধ্যে জান্নাতের দরজায় নিয়ে বসাইলাম। এরপরে তোর আফসোস শেষ হয় না, আমি আল্লাহ পাক করে মায়া কইরা আমি তোরে নৈরাশ করব না, আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকাইয়া দিলাম। আমার আল্লাহ বললেন শুধু তোরে জান্নাতে ঢুকাইব না, তুমি কেমন জান্নাত পাইবা? দুনিয়াতে যেমন তুমি জান্নাত, যেমন দুনিয়াতে তুমি থেকেছো, এমন দুনিয়ার মতন 10 দুনিয়ার মতন জান্নাত তোমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই কথা যখন বান্দা শুনে, শোনার পরে বান্দা যখন আত্মহারা হয়ে যায় আর বেকুল হয়ে যায়, বান্দা তখন বলে, ও আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা মস্কারি করতেছো নাকি? বলেন না সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর বলে, তুমি কি ঠাট্টা করতেছো নাকি? আমি এত না বান্দা, আমি এই জান্নাত পাওয়ার মালিক না, যে গুনাহ করেছি এই গুনার জন্য আমি এত বড় জান্নাতের মালিক না। আর তুমি যে আমাকে বললা 10 দুনিয়ার মতন জান্নাত আল্লাহ তুমি আমারে দান করবা, এটা তো ঠাট্টা ছাড়া আর কিছুই না। আমার আল্লাহ বান্দারে যত বড়ই অপরাধী হোক, যদি আমি আল্লাহর দয়া থাকে ওই জাহান্নামের আযাব তোর কিছুই না। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখতে বলে তোরে যে জান্নাতে ঢুকাইবো, যখন আমি এই জান্নাতে ঢুকানোর পরে 10 দুনিয়ার মতন জান্নাত তোরে ঢুকাইলাম, কারণ কেমন জায়গা হইবে এটা মানুষ না দেখলে বুঝে না। মানুষ যখন ছোট মানুষ বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, সেই গর্ভে থাকার পরেই ভিতরে মনে করে যেন দুনিয়া নিয়ে এসে আছে। বলেন না সুবহানাল্লাহ। মায়ের গর্ভে সে ফুটবল খেলে, যেদিকে সেদিকে সে দুলাদুলি করে, কিন্তু মায়ে বুঝে কেমন ব্যথা। কারণ এদিকে ঘুরতে পারে না মা, এদিকে শুইতে পারে না মা, সোজা হয়ে শুইলে আবার উপরে দিকে লাথি দেয়। এমন ভাবে বাচ্চা যখন ভিতরে খেলাধুলা করে, মা তখন কষ্টই যন্ত্রণায় চিৎকার বেদনা করে। কথা বলেন ঠিক না ঠিক? এমন কোন সন্তান নাই মাকে ব্যথা দেয় নাই। এই জন্য আমার আল্লাহর রাসূল বলছে, যখন মা যখন প্রসব ব্যথা হয়, এই প্রসব ব্যথার যখন চিৎকার দেয়, আমার আল্লাহ বলে প্রতিটা চিৎকারের কারণে এই মা বাবার এই নেকিগুলো আমি আল্লাহ কবুল হজের সওয়াবের আমলনামায় পৌঁছায়া দেই। এত বড় সওয়াব আল্লাহ বলেন। এখনকার মা বোনদের এই প্রসব ব্যথা নাই। আল্লাহ রাসূল বলেছিলেন এমন একটা জামানা আসবে, সেই জামানার মধ্যে মা বোনদের যারা আছে সকলের পেট কাটা হবে। আল্লাহু আকবার। আমার মনে হয় রাসূল যেমন এই জামানা দেখে দেখে হাদিসগুলো বলতেছে, আসলে তাকাইয়া দেখেন প্রত্যেকটা মা বোনের যখন সিজার করে বাচ্চা বের করতে হয়, কি কথা ঠিক না? আল্লাহ রাসূল আগেই তো বলে দিয়েছে পেট কাটতে হয়। এখন বাচ্চা বের করতে হলে পেট না কাটলে বের হয় না, কি? এজন্য আল্লাহ রাসূল বললেন মা বোনরা যখন প্রসব বেদনায় যখন কাতরাইতে থাকবে, আর তাদের সাথে বাচ্চার সাথে এমন একটা পানি বের হয়, এই পানি না থাকলে সন্তান বাঁচে না, সন্তান মারা যায়। আর এই পানি যখন নিয়ে যখন বের হয়ে আসে, আল্লাহ রাসূল সুন্দরভাবে বলে দিয়েছে এই সন্তান বের হওয়ার সাথে সাথে আর বড় ধরনের কোন রোগ তার ভিতরে থাকে না। সুবহানাল্লাহ।
এখনকার বিজ্ঞানীরা রিসার্চ কইরা তাই পাইছে, তাই বলে যে আগেরকার মা বোনেরা 10 থেকে 12টা সন্তানের মা হয়েছে, একটা সন্তানও মারা যায় না, সবগুলাই সন্তানগুলো সবল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? এখনকার মা বোনেরা 1টা থেকে 2টা সন্তান জন্ম দিলে পড়ার তার মেরুদণ্ডের শক্তি নাই। কথা ঠিক না বেটি? এই জন্য কথাটা যেভাবে টেনে নিয়ে গেছিলাম, জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে বলে, আল্লাহ তোর দুনিয়ার মতন জান্নাত তুমি আমার দিবা, এই জান্নাতের মালিক তো আমি নয়, এমন কাজ তো আমি করি না। আল্লাহ বললেন, মা গর্ভে যেমন থাকলে বাচ্চা মনে করো দুনিয়া নিয়ে আসি, আবার দুনিয়ায় যখন বের হয়ে আসে সন্তান মনে মনে ধারণা করে, হাই রে মায়ের গর্ভে থেকেও দুনিয়া আরো বড়। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়া হচ্ছে যখন আমি মারা যাব, আল্লাহ বলে এই দুনিয়া থেকে পরকালে যখন তুমি চলে যাইবা, এই পরকালে চলে যাওয়ার পরে আল্লাহ যে কত কত জায়গায় গোপন রাখছে, এটা মানুষের ক্যালকুলেটরের মতন ধরবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে, বান্দা যখন জান্নাতে ঢুকতে যাইব তখন বান্দাকে বলবে, বান্দা তুমি ঢুকো হে পবিত্র আত্মা। আল্লাহ বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেন, হে পবিত্র আত্মা, তোমার মাফ করে দিলাম, এখন তুমি জান্নাতে ঢুকো। আল্লাহ বলবে, এই জান্নাতে ঢুকো। জান্নাতে ঢুকার মধ্যে তখন কি পাইবে? আল্লাহ বলবে ঢুকো। বান্দা বলবে কোথায় ঢুকবো? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, ফিরে আসো, ফিরে আসো। কার কাছে যাব? আল্লাহ বলবে তোমার প্রভুর কাছে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, কারণ আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলবে বান্দা প্রবেশ করো। বান্দা বলবে আল্লাহ কোথায় প্রবেশ করব? আল্লাহ বলবে তুমি প্রবেশ করেই দেখো না। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলবে, এমন জান্নাতে ঢুকবি রে বান্দা, যে জান্নাত কোনদিন তুমি দেখো নাই, এই চক্ষু না কোনদিন দেখেছে, এই কান না কোনদিন শুনেছে, এই নাক দিয়ে না কোনদিন গান তোমার ভিতরে এসেছে। জান্নাতে প্রবাস, এই প্রবাসের যে বাতাসটুকু আছে, এই বাতাসটুকু দুনিয়াতে কোনো বান্দা পাই নাই। আল্লাহ বলে, এই যে ছাদ দিয়ে যে বন্ধ করে রাখলাম দেওয়ালটা, আল্লাহ বলে আমি আসমান দিয়ে চতুর্দিকে জমিন দিয়ে আমি বন্ধ করে দিলাম। এরপরে কি কি আছে আমি আল্লাহ ছাড়া তোমার জানার আর তোমার ভিতরে নাই। সুবহানাল্লাহ। কি খারাপ লাগতেছে নাকি? এই জন্য আমার আল্লাহ বলল, তুমি যখনই ঢুকবা আমি তোমার নৈরাশ করলাম না, তোমার জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে ঢুকতে গেলে একমাত্র শর্ত হইল আমাদের নিজের আমল বাড়ি করতে হবে, আমাদের অহংকার দূর করতে হবে, আমাদের ভিতরে আমল নিয়াতি তৈরি করতে হবে। আমল সে জিন্দেগি। আল্লাহ তাআলা বললেন, আমল ছাড়া জিন্দেগি ছাড়া তার জীবনের কোনো মূল্য নাই। কারণ মানুষ মারা গেলে তার দেহের কোনো মূল্য নাই। দুনিয়াতে দেখেন আপনি, কারেন্ট আছে না? সবই আছে, ফ্যান আছে, সবই আছে, শুধু বিদ্যুৎ নাই। ফ্যানও চলবে না, কোনো কিছু চলবে না, মাইকও চলবে না। আল্লাহ বলে, যার ভিতরে রূহ নাই তার চক্ষু চলবে না, নাকও চলবে না, কানও চলবে না, কোনো কিছু চলবে না, সবকিছু স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলে, যার ভিতরে রূহ আছে তারই তো নড়াচড়া আছে। এই জন্য আল্লাহ বলে, এমন জীবন করিয়া গঠন, কবির ভাষা, এমন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন জীবন করে গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। এমন জীবন কইরেন না যে মারা যাওয়ার পরে কব যে অমুক ব্যক্তিরা গালি আরো 4-5টা মাইরা দিয়ে কইব মারা গেছে, এই শত্রু মারা যাওয়ার কারণে আমার রাস্তা ক্লিয়ার হয়েছে। কি হয়? কি হয় না?
এই দুশ্মন মারা গেছে, আমি একটু শান্তি পাইছি। দোয়া আইব না, খালি পথ দোয়া, খালি পথ দোয়া। কি ঠিক না বেঠিক? আর যদি আমল ভালো হয়, যে কোনো প্রান্তের যে কোনো মানুষ আপনার জন্য বলবে, একবার হলে কব ভাই বুকটা খুব ভালো ছিল। এই যে ভালো কথা শোনার পরে তখন আপনি নিজে থেকেই বলবেন, আল্লাহ তার কবর আযাব মাফ করে জান্নাত দিয়ে দেখ। বলেন না সুবহানাল্লাহ। এই যে কতগুলো মানুষ তার জন্য চিনেও না, না চিনেই এই দোয়া করতেছে, আল্লাহ যদি কার দোয়াটা কবুল করে আর কার দোয়ার উসিলায় তারে মাফ করে দিবে, এটা কি আমরা জানি? আল্লাহ বলছি তো উসিলা দিয়ে জান্নাত, ওই যে উসিলা দিয়ে তারে জাহান্নাম থেকে উঠায়া উঠায়া শেষ পর্যন্ত জান্নাতে ঢুকে গেছে। আল্লাহ কি ভালোবাসছে না ভালোবাসে নাই? আল্লাহ এখনো আপনি আমাকে ভালোবাসে বিদায় হায়াত দান করছে, রিজিক দান করছে, সম্মান দান করছে, বেয়াজ্জতি গোপন করে রাখছে। আল্লাহ আমাদেরকে সকলকে মানার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়বেন ইনশাআল্লাহ।